হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ স্বাদের হোয়াইট সসেস পাস্তা বাটার ছাড়াই খুব সহজেই তৈরি করে নেব। আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হোয়াইট সসেস পাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, তবে আপনি হাড় ছাড়িয়ে যে কোনো ধরনের পিসই নিতে পারেন, তবে ছোট ছোট পিস করে নিলে সেটা বেশি ভালো হয়। সাথে নিয়েছি পাস্তা। এই প্যাকেটে যদিও 1000 গ্রাম পাস্তা থাকে, এখান থেকে আমি 400 গ্রাম পাস্তা নিয়ে হোয়াইট সসেস পাস্তা রান্না করব। পাস্তা সিদ্ধর জন্য পাতিলে বসিয়ে দিয়েছি পানি। যখন পানি গরম হয়ে আসবে, ফুটে আসবে, তখন আমি অল্প অল্প করে সবগুলো পাস্তা দিয়ে দিব। ফুটন্ত পানির মাঝে পাস্তাগুলো দিতে হবে। দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করতে দিয়ে এখানে 1 কাপ দুধের মাঝে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিব। বাটার ছাড়া হোয়াইট সসেস পাস্তা রান্না করব, তাই 1 কাপ দুধের মাঝে 2 চামচ টি চামচে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারের বদলে আপনি এখানে চাইলে আটাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলাতে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 200 গ্রাম ডাবল ক্রিম। ডাবল ক্রিম দিয়ে এই ডাবল ক্রিমের মাঝে কর্নফ্লাওয়ার দিয়ে দুধ মিক্স করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে বারে বারে মিক্স করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর মিডিয়াম আঁচে রেখে দিয়েই এটা একটু ঘন করে নিতে হবে। ডাবল ক্রিমের মাঝে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, তাই খুব দ্রুতই ঘন হয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ঘন না হয় এবং খুব বেশি পাতলাও না থাকে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো বারে বারে মিক্স করে নিলেই ঘন হয়ে আসবে। আপনি চাইলে এখানে শুকনো লাল মরিচ গুঁড়াও করেও দিতে পারেন এবং গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, তবে আমি লাল মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া কোনোটাই দেব না। হোয়াইট সসেস পাস্তা বাচ্চারা এবং বড়রা সবাই খুব পছন্দ করে, আর আমার মামনিও খাবে, তাই আমি লাল মরিচের গুঁড়া দেব না। পাস্তাগুলো আমি অলিভ অয়েল তেল দিয়েই রান্না করব। প্যানে দিয়ে দিলাম অলিভ অয়েল তেল এবং তেলটা একটু গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখব রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে, তখন যে মাংসগুলো কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো সবগুলোই দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে সাথে দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ, তবে 1 চামচ দিব। 1 চামচ লবণ দিয়ে সাথে দিয়ে দিব মাংসের মশলা। 1 চামচ মাংসের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মাংসের মশলাতেই সব ধরনের মশলা মিক্স করা আছে। মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে 5 মিনিটের মতো এটা রান্না করব। মুরগির বুকের মাংস, তাই রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখানে নিয়েছি 2টি ফ্রেশ মোজারেলা। মোজারেলাগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, বা ওপরে পাতলা পাতলা করে কেটেও দিতে পারেন। ফিরে আসি 5 মিনিট পর। মাংস কিন্তু রান্না হয়ে গেল। এখন এরই মাঝে একটু মিক্স করে তারপরে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছি সেই পাস্তাগুলো সবগুলোই অল্প অল্প করে দিয়ে দিব। যদি ভালো ব্র্যান্ডের পাস্তা হয় সেগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে থাকে না, তবে অন্য ব্র্যান্ডের পাস্তা হলে সেগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকে। আর তখন পাস্তা সিদ্ধর সময় 1 চামচ বা 2 চামচ তেল দিয়ে দিবেন, তাতে করে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। সবগুলো পাস্তা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটা একদম কম আঁচে রেখে দিয়েছি।
আর কম আঁচে রেখেই মাংসের সাথে পাস্তাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। আমার চ্যানেলে কিন্তু পাস্তা, পিৎজার, ইটালিয়ান পাস্তা পিৎজার অনেক ধরনের রেসিপি আছে। আশা করি সেগুলো আপনি দেখে নিতে পারেন। মিক্স করার পর চুলাটা আমি অফ করে দিব। পাস্তা রান্না হয়ে গেল, কিন্তু এগুলো আবার ওভেনে আমি ব্রেক করে নিব। ওভেনে ব্রেক করার জন্য নিতে হবে ওভেন প্রুফ একটি পেলা, আর আমি এই পেলাটিতেই পাস্তাগুলো সেট করে নিব। যে কোনো সাইজের ওভেন প্রুফ পেলা নিতে হবে। অল্প অল্প করে পাস্তা দিয়ে দিব। অল্প অল্প করে পাস্তা দিয়ে যে পাস্তাগুলো রান্না করেছি তা থেকে অর্ধেক পাস্তা এখানে দিব। অর্ধেক পাস্তা দেওয়ার পরে এগুলোর ওপরে দিয়ে দিব মশারেলা। মশারেলা যে দুটি নিয়েছি সেখান থেকে একটি মশারেলা দিয়ে দিব, এবং যে ক্রিমটা তৈরি করে রেখেছি হোয়াইট সসেস সেখান থেকেও অর্ধেকটা এখানে দিয়ে দিব। প্রথমে মশারেলাগুলো অল্প অল্প করে ওপরে দিয়ে তারপরে দিয়ে দিব ক্রিম। আমি এখানে ফ্রেশ মশারেলা দুটি নিয়েছি, তবে আপনি চাইলে যদি ফ্রেশ মশারেলা না থাকে তাহলে ফ্রেশ মশারেলার বদলে কিন্তু চিজও দিতে পারেন। তবে চিজ বা মশারেলা যেটাই ইউজ করা হোক না কেন অল্প অল্প করে ছিটিয়ে ওপরে দিতে হবে। এখন দিয়ে দিব যে হোয়াইট সসেস তৈরি করে রেখেছি সেখান থেকেও অল্প অল্প করে দিয়ে দিব। অল্প অল্প করে দেওয়ার পর বাকি যে পাস্তা আছে সেগুলো ওপরে দিয়ে আবারও মশারেলা বাকিগুলো দিয়ে তারপরে হোয়াইট সসেস দিয়ে ওভেনে ব্রেক করব 5 মিনিট। ফিরে আসি 5 মিনিট পর। হোয়াইট সসেস পাস্তা রেডি হয়ে গেল। ওভেন 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট গরম করে নিলেই হয়ে যাবে। বাটার ছাড়া হোয়াইট সসেস পাস্তা রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই রেড সসেস পাস্তা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।